আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। আজকে বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে এই চিংড়ি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি বানাই বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এটা দেখতে পাচ্ছ কুচো চিংড়ি। এই কুচো চিংড়ি নিয়ে নিয়েছি বন্ধুরা, তোমার দাদাভাই একদম ফ্রেশ কুচো চিংড়ি এনে দিয়েছে। এখানে দিয়েছি একদম টাটকা সবুজ পালং শাক নিয়েছি, তার সঙ্গে নিয়েছি বেগুন নিয়েছি একটা, এখানে নিয়েছি একটা পেঁয়াজ, এখানে নিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি শিম। আজকে এটা দিয়েই চিংড়ি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি বানাবো, এই কুচো চিংড়ির। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা কীভাবে আমি কুচো চিংড়ি দিয়ে পালং শাকের চচ্চড়িটা বানাই। আমি না সব কেটে নেবো। এই যে পেঁয়াজ, প্রথমে পেঁয়াজটা কেটে নেবো, একদম কুচিয়ে কুচিয়ে কেটে নেবো, বুঝেছো তো। এই চিংড়ি মাছ এরমভাবে না ঝাল করলে মানে অসাধারণ লাগে, বুঝলে বন্ধুরা। এবারে এরম করে নিলাম, এই যে ব্যাস সাইড করে রাখি। এটাও কাটা হয়ে গেছে, আর একটু ভালো করে কাটবো। ব্যাস একটা গোটা পেঁয়াজ দিচ্ছি, বুঝলে। ব্যাস হয়ে গেল কাটা। তারপর আবার আলু দিচ্ছি, একটু পাতলা পাতলা করে করলে চচ্চড়িটা ভালো হবে, বুঝলে বন্ধুরা। এই যে সরিয়ে দিলাম, আলু হয়ে গেল কাটা। এবারে বেগুন, এই যে এতটা বেগুন দেবো না, অর্ধেকটা বেগুন দেবো। অর্ধেকটা বেগুন দেবো। এই যে বেগুনটা আবার কেটে নেবো ছোটো ছোটো করে, পাতলা পাতলা করে। এবারে সব এরমভাবে। কিমা বেগুনের মধ্যে পোকা সর্বনাশ করেছে, কোনটা ভালো। এই যে পোকা বেরোলো, বুঝলে বন্ধুরা, ওই জন্য অল্প করে কেটে নিই। পোকা বেরোলো। এবারে বেগুনটা কাটা হয়ে গেল, এবার শিমটাকে কাটবো। ব্যাস সব হয়ে গেল কাটা। এবার লঙ্কাটা কেটে নিই, লঙ্কাটা কেটে নিলেই হয়ে যাবে। এই যে লঙ্কাটা এরমভাবে ধরলাম, একটু ঝাল করবো, কোনো ব্যাপার না, একটুখানটা ইয়ে করে নিলেই হবে। ব্যাস হয়ে গেলে এবার পালং শাকটা কেটে নিলেই কমপ্লিট। ব্যাস আমার জায়গাটা খুব কম, ওই জন্য আমি তোমাদের দেখাতে পারি না। মোটামুটি কাটা হয়ে গেল বন্ধুরা, এবার আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। সব কাটা হয়ে গেছে। এখানে নিয়ে হচ্ছে শিম, এখানে হচ্ছে পেঁয়াজ কুচানি, এখানে হচ্ছে পালং শাক কুচানি, এখানে হচ্ছে বেগুন, বেগুনটার মধ্যে আবার পোকা ছিল, বুঝলে বন্ধুরা। আর এখানে আলু, আর এখানে কাঁচা লঙ্কা, একদম সমস্ত কিছু কুচানো হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে দেবো। গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিচ্ছি, 3 চামচের মতন সাদা তেল দিলাম বন্ধুরা। ছোটো চামচের মানে হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপরে দেবো আলুটা।
এবারে লবণ হলুদ দিয়ে দেবো, ছোটো চামচের 1 চামচ লবণ দিলাম, আর 1 চামচ দেবো, 2 চামচ দেবো ছোটো চামচে। এবারে হলুদ দিয়ে দেবো, অল্প করে হলুদ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করবো। একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা, তারপরে একটু ভাজা ভাজা বন্ধুরা, ভালো করে তোমার হচ্ছে আলু পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি এই চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই দেখো, ধোয়া একদম পরিষ্কার ফ্রেশ চিংড়ি দিয়ে দিচ্ছি। এরমভাবে বানাবে, অসাধারণ লাগে, বুঝেছো? এবার আমি একটু ভালো করে ভেজে নেব, চিংড়িটা খুব সুন্দর করে ভেজে নেবো, বুঝলে বন্ধুরা? একদম ভালো করে ভাজতে হবে, ভালো করে ভাজতে হবে যেন আষ্টে গন্ধটা না হয়। গ্যাস বাড়িয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে চিংড়িটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড দিয়ে দিচ্ছি কালারের জন্য। একটু নেড়ে ছেড়ে এবার সমস্ত কিছু সবজিগুলো দিয়ে দেবো। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে পালং শাক। এই পালং শাক আগে প্রথমে দিয়ে দিচ্ছি বেগুনটা, তারপর দিয়ে দেবো শিম, বেগুন, পালং শাক সব দিয়ে দিলাম একবারে। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলেই একদম রেডি চিংড়ি শিম পালং দিয়ে চচ্চড়ি। এবার একটু নাড়াচাড়া করে দেখি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এটার মধ্যে কিন্তু জল দিলে হবে না, জল দিলে পুরো টেস্টটা নষ্ট হয়ে যাবে, বুঝেছো তো? একদম আর জল দেওয়া যাবে না। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো, আস্তে আস্তে সিমে হয়ে যাবে। কি ভালো সেন্ট বেরিয়েছে। 5 মিনিট হয়ে গেল, এবার একটু খুলে দেখি কেমন হলো। এই তো একদম শুকিয়ে গেছে, দেখো একদম গামাকা হয়ে গেল বন্ধুরা। বেশি সময় লাগলো না, দেখেছো? 1 ফোঁটা কিন্তু আমি জল ইউজ করিনি এটার মধ্যে। কেন? জল ইউজ করলেই টেস্টটা নষ্ট হয়ে যাবে। বেশি সময় লাগলো না, একটা সিম্পল রান্না কিন্তু খেতে অসাধারণ। এবারে এর মধ্যে 2-4টে চিনির দানা দিলাম বন্ধুরা, নাহলে ভালো লাগবে না, টেস্টটা ভালো লাগবে না। একটু নাড়াচাড়া করেই এটা এবার তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। একদম কুচো চিংড়ি দিয়ে পালং শাকের শিম বেগুন দিয়ে চচ্চড়ি। একদম কুচো চিংড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি একদম রেডি। 1 ফোঁটা জল ইউজ করিনি। এইভাবে বানাবে বন্ধুরা, দারুণ লাগে গরম ভাতে, এই শীতকালে অসাধারণ লাগে। এরকমভাবে তোমরা করবে। একদম রেডি হয়ে গেল পালং শাক চিংড়ির চচ্চড়ি। একদম কুচো চিংড়ির চচ্চড়ি অসাধারণ লাগে গরম ভাতে, এই শীতে রাত্রে হোক আর দিনে হোক খাবে। সিম্পল একটা রান্না কিন্তু খেতে অসাধারণ বন্ধুরা। এইভাবে আমি বানিয়েছি, তোমরা এইভাবেই বানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য বন্ধুরা। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, ঠান্ডা পড়েছে খুব। একদম রেডি হয়ে গেল পালং শাকের চচ্চড়ি। এই পালং শাকের চচ্চড়ি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সুলেখার পাশে থাকার জন্য আর চ্যানেল দেখার জন্য। আর বেশি বেশি করে তোমরা আমার চ্যানেল দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। নমস্কার।